আসসালামু আলাইকুম। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়লাম। তো উঠেই তাড়াতাড়ি আমি মুরগি ছাড়তে চলে আসলাম। কারণ সকাল হলে আলো পড়লেই মুরগিগুলা প্রচুর পরিমাণে ঠোকরাঠুকরি করে মানে বের হওয়ার জন্য। তো এই কারণে তাড়াতাড়ি মুরগিগুলো ছাড়তে হয়। তো সকালবেলা আমি ঘুম থেকে অ্যামাইনো যে ভিটামিনটা সেই ভিটামিনটা মুরগিকে দিয়ে দিলাম। কারণ এই ভিটামিনটা খাওয়াটা খুবই জরুরি। তো তারপরে আরও ২ টা ডিম ভিতর থেকে নিয়ে আসলাম সকালবেলায়। তো ইনকিউবেটর খুলে দেখি মাশাআল্লাহ দিলে আমার অনেকগুলো বাচ্চা ফুটেছে। তো আরও কতগুলো ফোটা বাকি আছে। তো প্রায় আপনার কিছুক্ষণের মধ্যে আরও ফুটে যাবে। তো হালকা পাতলা মুখ ভেঙে গিয়েছে। তো এরপরে আমার ওয়াইফ আরও ৩ টা ডিম নিয়ে আসলো। এরপরে আম্মু আরও ৪ টা ডিম নিয়ে আসলো। তো এই সাইডে আবার ব্রুডিং এর জন্য ব্যবস্থা করে রেখেছি। বাচ্চাগুলো ব্রুডিং এ দিয়ে দেবো। যেগুলো ফুটেছে এখান থেকে আলাদা করতে হবে। না হলে আপনার যেগুলো সুস্থ বাচ্চা ওগুলো আবার দুর্বল বাচ্চাকে ঠোকরাঠুকরি করে। তো এই কারণে আপনার অ্যা আ দুর্বল বাচ্চাগুলোকে রেখে যেগুলো ঝরঝরা হয়ে গিয়েছে তো সেইসব বাচ্চাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে এখানে আপনার ব্রুডিংয়ে দিয়ে দিব। তো প্রত্যেকটা বাচ্চা দেখতেছিলাম যে কোন বাচ্চাগুলো সুস্থ হয়ে আছে এবং ভালো আছে। তো অনেকগুলো মাশাআল্লাহ দিলে আমার অনেকগুলোই বাচ্চা এবারকার ফুটেছে। তো অনেকগুলো বাচ্চা এবারকার আমি ব্রুডিং করতে পারবো। কারণ সামনে শীত এসেছে। তো আমি এবারই ১ম বারের মতো আমি ৮৮ টা ডিম বসাবো। এরপরে আর কোনো মানে আপনার ইনকিউবেটরে ডিম বসাবো না। এই কারণে আজকে আপনার এই বাচ্চাগুলো ফুটানোর পরে আমি লাস্ট ৮৮ টাই বসাবো। তো বাচ্চাগুলো দেখতেছিলাম কোনটা ভালো তো হয়েছে। তো যেগুলো ঝরঝরা তো এগুলো উঠিয়ে নিয়ে যাব। তো দেখতেছিলাম আবার কয়টা ডিম আরও ফোটা বাকি আছে। তো প্রায় এখানে অনেকগুলো বাচ্চা আপনার উঠে বের হতে পারতেছিল না। আপনার কয়েকটা ডিম মানে ফুটে বেরই হয়নি এরকম। তো এখান থেকে তারপরে আমি বাচ্চাগুলো নিয়ে সব ব্রুডিং এর এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে একটু লাইটের আলোতে তাপ পেলে ওরা খুব ভালো থাকবে। তো আপনার এই বাচ্চাগুলো বড় করতে হলে মাস্ট বি আপনার ব্রুডিংটাই হলো মেন। কারণ ব্রুডিংটা যদি সুন্দর মতো না হয় তাহলে কোনো কিছুই আপনার ভালো মতো হবে না। তো ব্রুডিংয়েই আপনার একটা মুরগির বাচ্চা বা মুরগি যেটাই বলেন সুন্দরভাবে যদি আপনি সব কিছু মেনটেন করে করতে পারেন তাহলে ওই মুরগির রোগবালাই খুব কমই হয়। তো আমি এখানে হিসাব করে গুনে দেখলাম আসলে দিলে আমার অনেকগুলোই বাচ্চা ফুটেছে এবার। তো যাই হোক আমি কতগুলো ফুটেছে সে সংখ্যাটা বলছি না। তো এখানে ভালোই লাগছে কারণ ব্রুডিংয়ে এতগুলাই। তো আমি তারপর ফ্রিজ থেকে ডিম নিয়ে আমি যে ৮৮ টা ডিম আমার ইনকিউবেটরে বসানোর স্পেস তো সেখান থেকে ডিম আপনার নিলাম। তো গুনে দেখলাম যে কতগুলো বসানো যাবে।